আজ দ্বারকাধীশ শ্রীকৃষ্ণের শুভ বিবাহ উপলক্ষে এই মহাভোজের আয়োজন করা হয়েছে। আপনাদের সবাইকে অনুরোধ করছি যে আপনারা সকলে নিজ নিজ আসন গ্রহণ করুন। কি অদ্ভুত এই বলরাম! স্ত্রী হই আমি ওনার, এইটুকু বোধ তো থাকা দরকার যে আমার সাথে বসবেন। দেখুন, এখনো পর্যন্ত আমি ওনাকে অনেক সাহায্য করে ফেলেছি। অনেক হয়েছে। হ্যাঁ, বিয়ের পর এই দায়িত্ব এবার আপনার হলো। আমি আর সামলাতে পারবো না, আপনিই সামলান। কানাই, এই ভোজে রাধা কেন এলো না? আমি কি করে জানবো? মানেটা কি? তুমি না জানলে কে জানবে? আমি আসছি এক্ষুনি। দাদা, আপনি? রাধা, তুমি এখানে কি করছো? আর তুমি রাজভোজে এলে না কেন? দাদা, আমি বলেছিলাম না আমি কোনো রাজকীয় সুখ ভোগ করব না। তাহলে কিভাবে যেতাম? তার মানে কি রাধা, এবার তুমি আমাদের সঙ্গে বসে খাবেও না তুমি? না দাদা, আমি কৃষ্ণ দাসী। আমি সেই খাবারই খাবো যা দাসীরা খাচ্ছেন। আমায় বিশ্বাস করুন, কৃষ্ণ দাসী হয়ে যে কোনো খাবার যে কোনো রাজকীয় খাবারের থেকে বেশি সুস্বাদু মনে হয়। ধন্য তুমি রাধা। তোমার এই কৃষ্ণ ভক্তিকে, কৃষ্ণ প্রেমকে আমার শত শত প্রণাম। আর তোমার রাধা রানীর গরিমাকেও, যে কিনা বর্ষণাবাসীদের দেওয়া প্রতিশ্রুতি পালনে কোনো খামতি রাখছে না। দাদা, আপনি আমার এই কাজে আঘাত পাননি তো? কিরকম কথা বলছো তুমি রাধা? কখনোই না, একেবারেই না। বরং আমার তোমার উপর গর্ব হচ্ছে রাধা। তোমার এই নির্মল চরিত্রের জন্য আমার গর্ব বোধ হচ্ছে। বিশ্বাস করো, তুমি সব সময় আমার প্রিয় হয়ে থাকবে রাধা। কৃষ্ণ, আমি নিজে ক্ষীর বানিয়েছি, আপনি খেয়ে দেখবেন। অবশ্যই খাবো। রুক্মিণী, নিজের জায়গায় এসে বসুন। আপনার স্থান অর্থাৎ আমার পাশে। তাহলে আমি কোথায় বসবো কানাই? আপনি কোথায় বসবেন? বৌদির পাশে। আবার কোথায়? উনি কখন থেকে চাইছেন যে আপনি গিয়ে ওনার পাশে বসবেন, কিন্তু না, আপনাকে তো ছোট ভাইয়ের পাশে বসতে হবে। কখনো তো বুঝুন আবেগগুলো, কখনো তো ভালোবাসাটা বুঝুন। বোঝার চেষ্টা করুন বৌদিকে। এভাবে কি দেখছেন? আপনি একবার বলে দিতে পারতেন রেবতী। এটাও বলে দেওয়ার মতো বিষয়? একবার কৃষ্ণকে দেখুন। এই কানাই নিজে তো সবকিছু ভালোভাবে করে,
কিন্তু নিজের দাদাকে কখনো কিছু বলে না, বরং ফাঁসিয়ে দেয়। কৃষ্ণ, আজকে খাবারের সমস্ত পদ আপনার পছন্দের বানানো হয়েছে। আপনি আপনি সবকিছু খাবেন। অবশ্যই। কৃষ্ণ, আপনি বাকি সবকিছু তো একটু একটু করে খেলেন, কিন্তু ক্ষীর তো আপনাকে পুরোটাই খেতে হবে। কারণ আমার বিশ্বাস যে আজকে সত্যিই না আমি ক্ষীর খুব ভালো বানিয়েছি। ঠিক আছে, চেষ্টা করব। বেচারি রুক্মিণী, এই সংসারে রাধার থেকে ভালো ক্ষীর আর কে বানাতে পারে? এবার আবার কানাই ক্ষীরের কিছু খামতি বার করবে আর রুক্মিণী আঘাত পাবে। অসাধারণ! এই ক্ষীর তো অত্যন্ত সুস্বাদু হয়েছে রুক্মিণী। ক্ষীর খেয়ে তো মন ভরে গেল। তুমি তো চমৎকার করে ফেলেছো। ঠিক বলেছ কৃষ্ণ। মা, ক্ষীর তো খুবই সুস্বাদু হয়েছে। নিঃসন্দেহে অমৃত তুল্য হয়েছে। সত্যি রুক্মিণী, পায়েস খুবই সুস্বাদু হয়েছে। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ কৃষ্ণ। আমি জানতাম আপনার আমার বানানো ক্ষীর সব থেকে বেশি ভালো লাগবে। রাধা, যদি তুমি এখানে থাকতে তাহলে দেখতে যে কৃষ্ণের আমার বানানো ক্ষীর কত ভালো লেগেছে। ক্ষীর হয়েছে তো খুব ভালোই, কিন্তু রাধার ক্ষীরের থেকেও কি বেশি ভালো হয়েছে? ব্যাস, আমার পেট ভরে গেছে। দাসী, না না, তার কোনো দরকার নেই। আমি হলাম দ্বারকাধীশ, রাজা নই। প্রজাদের মধ্যেই একজন আমি। এই থালা আমি নিজেই তুলে নেব। কৃষ্ণ, এসব কি? এ হলো খাবার যা আমি তোমার জন্য নিয়ে এসেছি। আর তোমাকে এগুলো খেতেই হবে, তুমি বারণ করতে পারবে না। তুমি আমায় বলেছিলে রুক্মিণীকে একজন স্ত্রীর মতো সম্মান দেওয়া উচিত, স্নেহ করা উচিত, যা আমি করছি। আর তুমি এটাও বলেছিলে যে তোমাকে একজন সখী রূপে স্নেহ করা উচিত, সম্মান করা উচিত, সেটাও আমি করছি। আর সেই জন্য আমি খাবার নিয়ে এসেছি যা আমি নিজেই চেখে দেখেছি। খাবার যা আমার সবথেকে প্রিয় সখীও খেতে পারে, সেই খাবার যা কৃষ্ণদাসী রাধাও খেতে পারে। যদি এটা তোমার খাওয়া খাবার হয় তাহলে এটা খাবার নয়, ভোগের সমান। আমি কিভাবে না খেয়ে থাকতে পারি?